টানা ৩৮ দিন বন্ধ থাকার পর অবশেষে যাত্রা শুরু হলো স্বস্তির মেট্রো রেল এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁও স্টেশনে। দুটি স্টেশন ব্যতীত সবকটি স্টেশন চালু হয়েছে। কাজীপাড়া এবং মিরপুর ১০ নম্বর গোল চত্বরে যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন ছাড়া সবকটি স্টেশন আজ থেকে পুরোদমে চালু শুরু হয়েছে। যাত্রীরা বলছেন যে এই এক মাসের উপরে যে তাদের যে যাতায়াতের যে ভোগান্তি শুরু হয়েছে সেটির আসলে আনুষ্ঠানিক অবসান হলো আজ। এই দুটি স্টেশন ছাড়া যে কয়টি স্টেশন শুরু হয়েছে সেই কয়টিতে আমরা দেখেছি যে যাত্রীদের যে সকাল থেকে একটু চাপ আমরা লক্ষ্য করেছি, তবে এই মুহূর্তে চাপ অনেকটাই কম। আমরা একটু পিছনে দেখছি যে আসলে যারা এমআরটি যে স্থায়ী পাস যে কার্ড সেটি সংগ্রহের জন্য চেষ্টা করছেন এবং পাশাপাশি এই পাশে যারা একক যাত্রার টিকিট রয়েছে সেই একক ভ্রমণের যে টিকিট সেটিও আসলে সংগ্রহের চেষ্টা করছেন। যাত্রীরা দেখছেন যে আসলে স্বস্তির যাত্রায় তারা আজ থেকে শুরু করলেন এবং আমরা রয়েছি আগারগাঁও স্টেশনে। যে আগারগাঁও স্টেশন থেকে এই যাত্রীরা মূলত বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যায়। আপনারা জানেন যে গত 18 এবং 19 জুলাই থেকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কার্যত অচল হয়ে পড়ে এবং সেই সময় আমরা দেখেছি যে তীব্র আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনের সময় মিরপুর 10 গোল চত্বর যে পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্স অগ্নিসংযোগের পর মূলত যে মেট্রো রেলের যে স্বাভাবিক কার্যক্রম সেটি স্থবির হয়ে পড়ে। অগ্নিসংযোগের ফলে মেট্রো রেলের উপর অংশে আসলে আগুনের লেলিহান শিখা উপরে ওঠে, যার কারণে বাধ্য হয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ এই চলাচলটি আসলে তারা স্থগিত করে। পরবর্তীতে দীর্ঘ সময় আসলে চেষ্টার ফলেও চালু করতে পারেনি। তবে গত পরশু এবং গতকাল অর্থাৎ শুক্র এবং শনিবার পরীক্ষামূলকভাবে এই মেট্রো রেল কিন্তু চলাচল করেছে। এই দুদিন কারিগরি কোনো ত্রুটি না থাকার ফলে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য এই ট্রেন চালু করা হয়েছে। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলি। আপনারা কোথায় যাবেন একটু যদি বলতেন? আগারগাঁও আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? আচ্ছা, এই যে এক মাসের উপরে প্রায় 38 দিন বন্ধ থাকার পর চালু হলো, আসলে এই সময় আসলে কিভাবে কেটেছে যাতায়াতে? অনেক কষ্ট ব্যথা পাইছে এটার বন্ধ অনেক। আজকে আমার তো ফুর্তি লাগতেছে, হ্যাঁ খুব ভালো লাগতেছে। এই যে আগারগাঁও আমু আসতে পারি নাই, আজকে চালু হয়েছে আমি আশা করছি। খুব ভালো লাগছে আমার তো, হ্যাঁ খুব ভালো লাগছে বাবা। এমন মেট্রো রেল কি আসলে বর্তমান সরকারের কাছে কি দেবে নতুন করে আবার এরকম অন্যান্য জায়গায় মেট্রো রেল চালুর বিষয়? এতে ভালো জিনিস হয় মেট্রো রেল। আপনি কি যদি বলেন যে মেট্রো রেল তো বন্ধ ছিল, কেমন লেগেছে কয়েকদিন আসলে? না, মেট্রো রেল বন্ধ থাকাতে মনে করেন যে অফিস আদালতে যাতায়াত অনেক সমস্যা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। আশা করি সামনের দিকে আরো অনেক ভালো হবে, এই আশা ব্যক্ত করি আর কি ডক্টর ইউনূস সাহেবের কাছে, যাতে আরো অনেক উন্নত হয়, দুর্নীতি মুক্ত হয়। আপনার কাছে জানতে চাই যে মেট্রো রেল আজকে তো চললেন, 38 দিন বন্ধ ছিল এই মেট্রো রেল, এখন কেমন লাগছে? কষ্টে আছিলাম খুব, মানে মেট্রো রেল চালু হয়েছে, খুব ভালো লাগছে, খুব আরাম লাগতে চাইছে, খুব ভালো লাগছে। আমি সবসময় চাই এমন ভালো থাক, সবসময় এই কামনাই করি সরকারকে। এই কয়দিন কেমন কষ্ট হলো আসলে? মোটামুটি আওয়া যাওয়া খুব কষ্ট হয়েছে, মানে আওয়া যাওয়া মোটামুটি অনেক খুব ভালো লাগতেছে। চালু হয়েছে আজকে আসলাম। মানে এই যে অনেক সময় আগের সরকার তো বলেছিল যে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে, মেট্রো রেল এই কারণে বন্ধ ছিল। আসলে ছাত্র আন্দোলনের সময় মূলত কার্যত স্থবির হয়ে পড়ে সড়ক যোগাযোগ। আপনার কাছে কি মনে হয় আন্দোলনটা, মানে এই যে ছাত্ররা আন্দোলন করলো কেমন? হ্যাঁ ভালো লাগছে আইতেছি, ভালো লাগছে। ইনশাল্লাহ এমন যোগাযোগ সবসময় ভালো থাকবে। তিনি বলছিলেন যে আসলে মেট্রো রেলে অনেকদিন বন্ধ থাকায় তাদের অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। আমরা একটু মেট্রো রেলের এইটি মূলত টিকিট সংগ্রহের জায়গাটি এবং আমরা একটু প্ল্যাটফর্মে যেতে চাই যে উপরে, এবং সেখানে পরিস্থিতি দেখাতে চাই। মেট্রো রেলের আমরা একটু উপরের অংশে যেতে চাই। গত 18 জুলাই থেকে মূলত মেট্রো রেলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সেই মেট্রো রেলের পর বন্ধ হয়ে যাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল অংশে এবং সকাল 7:30 থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর আজ মূলত সকাল 7:10 থেকে উত্তরা থেকে যাত্রা শুরু করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি যাত্রীরা রাত 9:45 পর্যন্ত ভ্রমণের সুযোগ রয়েছে মতিঝিল অংশ থেকে উত্তরার দিকে যাওয়ার সড়কটিতে। আমরা
যারা উপরে মেট্রো রেলের উপরে রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে আবার একটু কথা বলছি। ভাইয়ের সাথে কথা বলি যে এই যে কয়েকদিন পর চালু হলো, এই সময়ের মধ্যে কেমন লেগেছে আসলে যাতায়াতে, কি কষ্ট হয়েছে? প্রচণ্ড। আসলে মেট্রো রেল আমাদের জন্য যে আশীর্বাদ সেটা এই বিগত দিনগুলোতে বোঝা গেছে। এটা আসলে খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে যে আবার নতুন করে মেট্রো রেল চালু হয়েছে। আমরা যারা হচ্ছে গুলিস্তানের দিকে যাতায়াত করি এইখান থেকে, তাদের জন্য আসলে খুবই ঝামেলা ছিল। এখান থেকে প্রচণ্ড জ্যাম হতো, বিশেষ করে যখন স্টুডেন্টরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, হয়তো ওরা অত ভালো জানে না, তো সেই সময় অনেক যানজটের শিকার হয়েছি। এখনও অনেক যানজট আছে। মেট্রো রেলটা চালু হয়, আশা করি আমরা এখন নিরাপদে যেতে পারবো এবং রাস্তার চাপটাও কিছু কমবে। এটা আসলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে আমাদেরও অনেক ক্ষতি হয়েছে এবং আমাদেরও অনেক ঝামেলা হয়েছে। টাইমটা আসলে মেন সমস্যা করছে, যে টাইমটা তো অনেক সময় জ্যামে বসে থাকতে হয়েছে। বিগত সরকার অনেকটাই এমনভাবে বলেছিল যে তিরস্কার স্বরূপ যে আন্দোলনকারীদের কারণে, ছাত্রদের কারণে মেট্রো বন্ধ হয়েছিল। আসলে এই বিষয়টি কীভাবে দেখছেন? এটা আসলে সবাই জানে। আমরা যারা এই জেনারেশনে বাস করতেছে 2024-এ এসে এই ফালতু ফালতু কথা, এগুলো হুদায়, এগুলো আসলে যদি বলি তাহলে আসলে সম্পূর্ণ মিথ্যা ছিল। আর মেট্রো রেল বলতে এখানে যারা হামলা করছে তারা কেউই স্টুডেন্ট ছিল না। এটা আমি একজন স্টুডেন্ট না, আমি সাধারণ মানুষ, তারপর আমরা বিশ্বাস করি এটা স্টুডেন্ট ছিল না। এটা যারা নাশকতার সাথে যুক্ত, তারা যে দলেরই হোক তারাই করছে। এটা আসলে আমরা সাধারণ মানুষ যুক্ত ছিলাম না, স্টুডেন্টরা যুক্ত ছিল না। তো সব মিলাই এখানে যে ক্ষতিটা হয়েছে এটা আসলে কাঙ্ক্ষিত ছিল না। এটা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। বাট আবারও যে চালু হয়েছে এটা আসলে দেখে বা জানতে পেরে ভালো লাগছে। আমি তো পেপারে দেখে আজকে আসলাম যে মেট্রো রেল আজকে চালু হয়েছে, সেজন্য চলে আসলাম। তো আশা করতেছি ভালো একটা। আমরা জানতে পেরেছি যে আগের সরকার বলেছিলেন যে 300 কোটি টাকার মতো লাগতে পারে দুইটি স্টেশন পুরোপুরি চালু করতে। এখনকার সময়কার যারা প্রকৌশলী রয়েছেন তারা যে বাজেট দিয়েছেন সেটি আসলে অনেকাংশেই কম। এটিকে আসলে কিভাবে দেখছেন? আসলে বিগত 15 বছর আমরা যেটা পেপারে বা অন্যান্য মাধ্যম দিয়ে যেটা হচ্ছে সরকার পতনের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে দুর্নীতি হয়েছে। তো সেই হিসেবে তারা যে বাজেটটা দিয়েছে এটা হচ্ছে তাদের অনুযায়ী হিসাবটা আমরা যদি বলি তাহলে অবশ্যই তার ভিতরে অনেক ঝামেলা ছিল, তারা সেইভাবেই হিসাবটা করে বাজেট দিয়েছে। কিন্তু এখন সংস্কারমুখী বাংলাদেশে নতুন করে বাজেট দিচ্ছে, যেটা অবশ্যই কমবে। এটা স্বাভাবিক। আগের সরকারের তুলনায় এখন হচ্ছে অনেক কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো, এটাই স্বাভাবিক। কথা বলি যে এখন কয়েকদিন পর চালু হলো মেট্রো রেল, এই সময় আসলে কেমন যাতায়াতে কেমন কষ্ট হয়েছে? এখন খুবই ভালো লাগতে আছে, খুবই ভালো। এই কদিন যে কষ্ট করি এদিকে যাতায়াত করছি, খুবই কষ্ট হয়েছে। এখন খুবই ভালো হয়েছে। এটা হলো আমাদের দেশের সম্পদ। এই দেশের সম্পদ যারা নষ্ট করছে তারা দেশের শত্রু, জাতির শত্রু। এই ধরনের কোনো দলীয় লোকের অনেক উচ্ছৃঙ্খলা আছে, এই উচ্ছৃঙ্খলা যারাই করছে, এই দেশের ক্ষতি করছে, তারা এই দেশের শত্রু, জাতির শত্রু। এদেরকে দমন করা উচিত। এটা আমাদের সম্পদ, কেন আমরা নষ্ট করব? যে সরকার ছিল, সরকার চলে গেছে, সে সরকারকেই নিয়ে গেছে, তাহলে আমাদের সম্পদ আমরা কেন নষ্ট করব? এইটা আমরা বাঙালি, আমরা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমার সম্পদ আমি কেন নষ্ট করব? এখন এই ঠিক করতে বিগত সরকার যে বাজেট দিছে আর এখন যে বাজেট দিছে, এরা বলছে 1 বছর লাগবে, আর এখন লাগলো কতদিন? তা তো বুঝতেই পারছেন, আপনারাও বুঝেন, আমরাও বুঝি, সবাই বুঝে যে সরকারটা কি সরকার ছিল, লুটের সরকার। এক কথা বলতে এটা লুটের সরকার ছিল। এই লুটের সরকার আমরা এই দেশে আর দেখতে চাই না। আগামীতে যারাই ক্ষমতা আসুক তাদের কোনো শিক্ষা নাই, ছাত্র জনতা কি করতে পারে এই সরকার ভাবতেও পারে না যে তাদের এই ধরনের পরিণতি হবে। এরা আল্লাহ কখন কি করতে পারে এটা মানুষের ধারণার বাহিরে। যারা আগামীতে যারা আসবে তারা কোনো শিক্ষা নাই। ঠিক আছে, ধন্যবাদ। তিনি বলছিলেন যে আসলে ছাত্র জনতার আন্দোলনের সময় যেই ধরনের অগ্নিসংযোগ ঘটেছে, তারা বলছে যে সরকারের সম্পত্তি যেন নষ্ট না হয় সেটির বিষয়ে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন যারা এই মেট্রো রেলের যাত্রী রয়েছেন। আমরা একটু কথা বলি আরেকজনের সঙ্গে যে মেট্রো রেল তো অনেকদিন পর চালু হলো, এখন কি অবস্থা? মানে এই সময় আপনারা কেমন কষ্ট হয়েছে যাতায়াতে? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। এগুলি রোডে তো অনেক জ্যাম থাকে। কি কি সমস্যার সম্মুখীন হয়েছে? জাম, ট্রাফিক ছিল না, ভোগান্তি। এই সময় তো আবার নতুন করে চালু হয়েছে, আপনারা একটা কোনো ধরনের গন্ডগোল হোক কিংবা কোনো সমস্যা হোক এটি কি চান? না না, এটা তো আমরা কখনোই চাই না। দেশ নর্মাল থাকুক, এটা আমরা সবসময় চাই। এই যে আন্দোলনের সময় তো বলেছিল যে এটি সংস্কার করতে অনেক কোটি টাকা লাগবে, কয়েকশো কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। টাকার বাজেট দিয়েছিল, কিন্তু আমরা এখন শুনতেছি এটা 50 কোটির মধ্যে হয়ে যাবে। এই ক্ষেত্রে এই যে আগের যে বাজেটগুলো ছিল আসলে এগুলো কি আসলে দুর্নীতির কারণে এমন বাজেটটি হতো? দুর্নীতি, লুটপাট ছাড়া তো আর কিছুই না। এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ।
আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে আসলে এটি সবকটি আসলে দুর্নীতির কারণেই মূলত এমন ধরনের তারা বাজেটগুলো তারা দিত এবং সেই কারণেই দেশের এই পরিস্থিতি। আমরা একটু কথা বলি, যখন তোর লাইভে ছিলাম, এই যে অনেক দিন পর চালু হলো মেট্রো রেল, এখন কি অবস্থা, কেমন লাগছে যদি একটু বলতেন? খুব ভালো লাগছে। এতদিন তো আমি কারণ বাজার যাবো, কারণ বাজার যাইতে লাগে 2-3 ঘন্টা, তো আজকে গেলে তো খুব সহজ হয়ে যায়, 10-15 মিনিটের মধ্যে যাবো। আর এই সময়ের মধ্যে আপনারা কেমন সমস্যার সম্মুখীন হয়েছে? অনেক সমস্যা। আমার যেমন বাইকে যাইতে আমার 200-250 টাকা চলে যেতে হবে, আর এখন তো আপনার কত টাকা যাবে, অল্প কিছুদের মধ্যে আমি যাইতে পারবো। আর অনেক সেফ। সামনের দিনে কি চাওয়া পাওয়া? এ কন্টিনিউ থাকা বা বেটার সার্ভিস চাওয়া, আরও অন্যান্য রুটে মেট্রো রেল চালু করা। আমরা দেখছি যে যাত্রীরা বিভিন্ন এখন এই মেট্রো রেলটি মূলত মতিঝিল থেকে এসেছে এবং মতিঝিলের স্টেশন থেকে মূলত এই মেট্রো রেলটি এখানে এসে অবস্থান করছে এবং সেই মেট্রো রেলটি এখন উত্তরার দিকে রওনা হচ্ছে। আমরা দেখছি যে আসলে মতিঝিলের যে গন্তব্য সেটি আমরা একটু আপনার সাথে কথা বলি যে আপনারা তো কোথায় থেকে আসছেন? আমি আসছি মিরপুর 11 থেকে আমি আগারগাঁও যাচ্ছি। জি, এখন কয়েকদিন পর চালু হলো, প্রায় 38 দিন পর, কেমন হলো আসলে এই সময়ের মধ্যে? কেমন আসলে আমরা এটাতে মনে হচ্ছে হাত ছেড়ে বেঁচেছি এমন একটা অবস্থা। এতদিন আমরা খুবই কষ্ট হয়েছিল, ঢাকা শহরে সে পুরনো যানজট রয়ে গেছিল, সে অবস্থা থেকে এখন চালু হওয়ার পর আজকে প্রথম আসলাম আমরা। মনে হয় যে অনেক দিন পর আবার স্বস্তিতে ফিরে আসছি আমরা। এই যে মেট্রো রেলও আসলে সব ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে বাজেটের নির্দিষ্ট বাজেটের চেয়ে প্রায় দ্বিগুণ 3 গুণ বাজেট আমরা সবসময় দেখি। আগের সরকার আমলে এটি সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি এবং দেখা গেছে যে সম্প্রতি এই মেট্রো যখন বন্ধ ছিল সেই সময় বলেছিল যে 1 বছর সময় লাগবে কিংবা 500 কোটি টাকা 300 কোটি টাকা ব্যয় হতে পারে। এটি আসলে এখনকার সময়ের জন্য আমরা কি বোঝা যাচ্ছে সেই বাজেটটা আসলে কেন এত টাকা? আসলে সেটা তো রাষ্ট্রীয় ব্যাপার, আসলে এই বিষয়গুলো সরকারি বিভিন্ন দপ্তরের সাথে সংশ্লিষ্ট। তো আমার মনে হয় যে এই বাজেটগুলো আরও অনেক কম হওয়া সম্ভব। বাইরের দেশের তুলনায় আমাদের দেশে সেই বাজেটগুলো অনেক বেশি। তো আমাদের মনে হয় এই বিষয়গুলো সরকারের তদন্ত করে সুষ্ঠুভাবে সমাধান করা উচিত এবং সামনে যে এই প্রজেক্টগুলো আসবে সেক্ষেত্রে স্বচ্ছতা ব্যবহার করা, স্বচ্ছতা মেনটেন করাটা খুব বেশি জরুরি। পরিবর্তন আছে, এই বাজেটে আরও অনেক বেশি উন্নয়ন করা সম্ভব। তো বাংলাদেশে কেন এত বাজেট হয় এটা আসলে আমরা তো আর বাইরের থেকে জানি না, এটা ভেতরের থেকে যদি বাংলাদেশের যারা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে তদন্ত করলে মনে হয় দেশের জন্য ভালো হয়। আপনার কাছে কি মনে হয় এখানে দুর্নীতি একটা বড় অংশ ছিল কিনা? থাকতে পারে, যেহেতু অনেক কিছুই বের হয়ে আসতেছে, সেটা আমরা পুরোপুরি সঠিকভাবে জানি না, যেহেতু তদন্তাধীন। তদন্ত করে যদি বের হয় আমার মনে হয় অবশ্যই তেমন কোনো কিছু আছে, তা না হলে এত বেশি বাজেট হওয়ার তো কোনো কারণ নেই।